হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ভারতের অবস্থান এবং ভারতের বিস্তার। এক নজরে পুরো 5 মিনিটের মধ্যেই এই ভারতের অবস্থান এবং বিস্তার সম্পর্কে জানবো। ঠিক আছে, প্রথমে জানবো ভারতের অবস্থান, তারপরে বিস্তার, অক্ষাংশগত দ্রাঘিমাংশগত বিস্তার দেখব এবং এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, ভারত এটা হচ্ছে পুরো পৃথিবীর ম্যাপ। এই পৃথিবীর মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভারত কি হচ্ছে, ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থান করছে। ভারত কোথায় অবস্থান করছে? পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থান করছে হচ্ছে ভারত। যদি আমরা দেখি এই যে ইকুয়েটর আছে, এই ইকুয়েটরের এই যে ইকুয়েটর লাইন আছে, এই ইকুয়েটরের উত্তর দিকটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার এবং এই দক্ষিণ দিকটা হচ্ছে সাদার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, এবং এই যে প্রাইম মেরিডিয়ান আছে, এই প্রাইম মেরিডিয়ানের ইস্টে হচ্ছে, এটা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার, এটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। এইভাবে যদি আমরা দেখি তাহলে ভারত পৃথিবীর কোন দিকে অবস্থান করছে? নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে অবস্থান করছে, অর্থাৎ ভারত পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করছে। এবং এই যে একই রঙে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এশিয়া মহাদেশ এবং এই এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে অবস্থান করছে কে? ভারত। তাহলে আমাদের ভারতের অবস্থান কোথায়? ভারতের অবস্থান হচ্ছে পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে এবং এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে অবস্থিত একটি উপদ্বীপীয় দেশ হলো আমাদের ভারতবর্ষ। ঠিক আছে, এখানে আমরা আরো সুন্দরভাবে ভারতের লোকেশনটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার চলো আমরা দেখি যে ভারতের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার। ঠিক আছে, আমরা কি দেখবো? অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার। তাহলে আমরা যদি অক্ষাংশগত বিস্তার প্রথমে দেখি, তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যেটি আছে, তার থেকে শুরু করে ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরাকোল পর্যন্ত, এই যে এটা হচ্ছে অক্ষাংশগত বিস্তার। তাহলে দক্ষিণে কত? 8°4' থেকে ভারতের দক্ষিণতম অক্ষাংশ হচ্ছে কত? 8°4' থেকে প্রায় 37°6' হচ্ছে ভারতের এই অক্ষাংশগত বিস্তার। এবং দ্রাঘিমাংশগত বিস্তার যদি বিস্তার দেখি, তাহলে এই 68°7' থেকে 97°25', এটা হচ্ছে ভারতের দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব পশ্চিমের বিস্তার। ঠিক আছে, এবং ভারতের যে একেবারে যে দক্ষিণতম বিন্দু দেখি, যেটা হচ্ছে আন্দামান নিকোবরের একেবারে দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু। হ্যাঁ, যার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট, আর যার আগে নাম ছিল পিগমিলিয়ন পয়েন্ট বা পার্সন পয়েন্ট। তাহলে আমরা এখানে কি দেখলাম? এখানে দেখলাম যে ভারতের অক্ষাংশগত বিস্তার হচ্ছে 8°4' থেকে 37°6' নর্থ এবং 68°7' থেকে 97°25' ইস্ট। এবং ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অক্ষাংশ হচ্ছে 8°4', কিন্তু ভারতের যে দক্ষিণতম অংশ বলে, তাহলে ভারতের দক্ষিণতম যে বিন্দু যেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, তার অক্ষাংশ হচ্ছে 6°45'। এটি আরো আমরা ভালোভাবে এখানে দেখে নিচ্ছি এখানে যে ভারতের একেবারে উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরাকোল এবং ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কি? কন্যাকুমারী। এবং ভারতের পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহারমতি এবং পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু। তাহলে আমরা দেখে নিব যে কোন কোন রাজ্যে অবস্থান করছে। যে ভারতের উত্তরতম বিন্দু অবস্থান করছে ইন্দিরাকোল, যেটি আছে লাদাখে। এবং ভারতের দক্ষিণতম, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যদি দেখি আমরা, তাহলে সেটা হলো কন্যাকুমারী। হ্যাঁ, সেটা আছে কোথায়? সেটা আছে তামিলনাড়ুতে। এবং আমরা যদি দেখি ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে গুহারমতি এবং পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু এবং পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহারমতি। এই পূর্বতম বিন্দু যেটা অরুণাচল প্রদেশে অবস্থান করছে এবং পশ্চিমতম বিন্দু হচ্ছে গুজরাটে অবস্থান করছে। এবং ভারতের একেবারে যে দক্ষিণতম বিন্দু দেখি, তাহলে ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু হচ্ছে কি? ইন্দিরা পয়েন্ট, যার পূর্ব নাম ছিল পিগমিলিয়ন পয়েন্ট বা পার্সন পয়েন্ট, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। এবং নিকোবর দ্বীপপুঞ্জের একেবারে দক্ষিণতম বিন্দু হচ্ছে এই ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, এবার আমরা দেখব যে ভারতের উপর দিয়ে একটি রেখা গেছে, যেটি ভারতকে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন, একটা হচ্ছে সাবট্রপিক্যাল রিজিয়ন। অর্থাৎ একটি এই কর্কটক্রান্তি রেখার দক্ষিণতম যে জায়গাগুলো, সেটাকে সেটাকে বলা হয় ট্রপিক্যাল অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল, এবং তার উত্তর দিকের অঞ্চলগুলোকে বলা হয় সাবট্রপিক্যাল অঞ্চল বা উপক্রান্তীয় অঞ্চল। আমরা এখানে দেখবো যে ভারতের ট্রপিক অফ ক্যান্সার ভারতের কতগুলো রাজ্যের মধ্যে দিয়ে গেছে। আমরা দেখছি যে ভারতের প্রায় 8টি রাজ্যের মধ্যে দিয়ে এই ট্রপিক অফ ক্যান্সার প্রবাহিত হয়েছে, অতিক্রম করেছে। যেমন প্রথমে গুজরাট, তারপরে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টি রাজ্যের মধ্যে দিয়ে কি করেছে? এই কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। এবং এই যে 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে, তার মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশে। এবং সবচেয়ে কম অতিক্রম করেছে কোন রাজ্যে? সেটা হচ্ছে রাজস্থান। ঠিক আছে, তাহলে 8টি রাজ্যের মধ্যে আবার একেবারে মনে রাখতে হবে, পশ্চিম থেকে পূর্ব দিকে একটু মনে রাখতে হবে যে কি কি আছে। দেখো, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ,
ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। তার মধ্যে মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি এবং রাজস্থানে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করেছে, এটা আমরা এখানেও লেখা আছে। ঠিক আছে, এবং এবার আমরা দেখবো যে কর্কটক্রান্তি রেখার একেবারে কাছাকাছি অবস্থিত উল্লেখযোগ্য শহর। যেমন আমরা যদি দেখি মধ্যপ্রদেশের উজ্জয়িন, তারপরে ঝাড়খণ্ডের রাঁচি, ত্রিপুরার আগরতলা, মিজোরামের আইজল, রাজস্থানের বানসওয়ারা এবং ওয়েস্টবেঙ্গলের কৃষ্ণনগর এবং ত্রিপুরার উদয়পুর। এই রাজ্যগুলি মানে এই শহরগুলি কি করছে, কর্কটক্রান্তি রেখার একেবারে কাছে অবস্থান করছে। এবং আমরা একটা যে আরো খুব সুন্দর একটা জিনিস জানবো, যেটা হচ্ছে যে মাহি নদী যেটা আছে, যে মাহি নদী যেটা গুজরাটে আছে, সেই মাহি নদী কি করছে, মাহি নদী এই কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করছে। The Mahi River is the only river in India that cuts the Tropic of Cancer twice. অর্থাৎ এই ট্রপিক অফ ক্যান্সারকে কি করছে, মাহি নদী দুবার অতিক্রম করছে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা ভারতের অক্ষাংশগত বিস্তার এবং ভারতের যে অবস্থান সেটা আমরা দেখলাম, এবং তার সাথে সাথে একটু ট্রপিক অফ ক্যান্সার সম্পর্কেও জানলাম, যে ভারতের যে ওপর দিয়ে 23.5 ডিগ্রি যে রেখা, নর্থ রেখা যেটা গেছে, সেটা 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে, এবং তার মধ্যে সব থেকে কোন রাজ্যের মধ্যে দিয়ে বেশি গেছে এবং সবচেয়ে কোন রাজ্যের মধ্যে কম গেছে, এটা আমরা জানলাম। এরপরে তোমরা কোন ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও। ধন্যবাদ। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।